দেখুন, আমরা গতদিন এই পর্যন্ত কাজ করছিলাম। আজকে চলো এই ম্যাথটা একটু করবো। এখানে কি বলছে দেখো, 10 কিলোমিটার/আওয়ার বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। ওকে, ভালো কথা। পূর্ব হতে পশ্চিম অভিমুখে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনে ও পিছনের কাচ ভিজে, মানে দুইটাই একসাথে ভিজে। শুধুমাত্র পিছনের কাজ ভিজে এবং শুধুমাত্র সামনের কাজ ভিজে, মানে তিনটা কেছে কাজ কাজ করা লাগবে। মানে এতটুকু, এই যে এতটুকু এতটুকু স্টেটমেন্ট দিয়ে আমি কি প্রথমে এইটুকু একটা ম্যাথ, তারপরে এতটুকু স্টেটমেন্ট প্লাস বি নাম্বার এটা একটা ম্যাথ, তারপরে এতটুকু স্টেটমেন্ট প্লাস সি এটা একটা ম্যাথ, মানে তিনটা ম্যাথ একসাথে করছি স্টেটমেন্ট এক। ঠিক আছে, কন্ডিশন ওয়াইজ এটা আমরা আগাবো। দেখো, প্রথমে একটু দেখি বিষয়টা কি বলছে, ওইটা একটু সাজায় নি। এখানে কি বলছে একটু একটু করে পড়বো, একটু একটু করে সাজাবো। 10 কিলোমিটার/আওয়ার বেগে উল্লম্ব ভাবে বৃষ্টি পড়ছে। ওকে, ভালো কথা। তার মানে উল্লম্ব ভাবে মানে কি, এইভাবে 10 কিলোমিটার পার, সরি, কিলোমিটার/আওয়ার, 10 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। ওকে, ভালো কথা। এখন 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিম, তাহলে পূর্ব কোন দিক, এই দিক, আর পশ্চিম কোন দিক, এই দিক। তার মানে পূর্ব হতে পশ্চিম এই দিকে বৃষ্টি মানে বাতাস বইছে, ঠিক না? এই দিকে বাতাস, এই দিকে হলো তোমার এয়ার। এটা তাহলে এটার নাম আমি কি দেই, এটা হলো তোমার ভি অফ আর। ভি অফ আর মানে রেইন। আর এটা হলো তোমার ভি অফ এয়ার। এটা কত, 60 কিলোমিটার/আওয়ার। ওকে, এরপরে পূর্ব হতে পশ্চিম। দেখো পূর্ব, এবার পূর্ব হতে পশ্চিম অভিমুখে চলন্ত গাড়ি, মানে গাড়িটা বলছে যে গাড়ির বেগ কোন দিকে হবে, এই দিকে। এইটার মান বলে দেয় নাই, এইটাই আমাদের বের করা লাগবে। ঠিক আছে, ভি অফ সি, গাড়ি কোন দিকে চলছে সেটা বলে দিছে। ঠিক আছে, এখন মানটা তোমার বের করা লাগবে যে গাড়ির বেগ। এখানে দেখো কি চাইছে, অভিমুখে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। তুমি এইটা এই কন্ডিশনের জন্য তুমি গতিবেগ নির্ণয় করবে, আবার এই কন্ডিশনের জন্য তুমি এই গতিবেগ নির্ণয় করবে, এই কন্ডিশনের জন্য গতিবেগ নির্ণয় করবে, মানে গাড়ির বেগ নির্ণয় করবে তুমি তিনটা কেসে। যে এইটা যদি ঘটাইতে চাও তাহলে কত বেগে চলা লাগবে, এইটা ঘটাইতে চাইলে কত বেগে মানে চলা লাগবে, এইটা ঘটাইতে চাইলে কত বেগে চলা লাগবে, বিষয়টা এরকম। ওকে, এখন কাহিনী হলো, যেটাই চাক না চাক মেইন কাহিনী কি, এখানে রিলেটিভিটির বিষয় আছে কিনা বলো। প্রথমত রিলেটিভিটির বিষয় আছে, কারণ কি, গাড়ি গতিশীল, বৃষ্টি পড়ছে। এখন স্থির গাড়ি যেটা ফিল করবে, গতিশীল গাড়ি কিন্তু এটা ফিল করবে না, এটাই স্বাভাবিক। তাহলে এখানে কি, গতিশীল অবস্থায় গাড়ি যেইটা দেখবে, তার মানে কি, গতিশীল অবস্থায় গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এইটাই আমাদের বের করা লাগবে। আর ওইটাতেই আমরা কন্ডিশন কন্ডিশন সেট করব, যে এই কন্ডিশন একবার সেট করব, এই কন্ডিশন একবার সেট করবো, এই কন্ডিশন একবার সেট করবো। পুরো বিষয়টা বোঝা গেছে কিনা? এরপরে আমি আগাবো। রাফিন, এভরিওয়ান। ভাই আরেকবার আরেকবার একটু ওকে, রিকল করেন। আচ্ছা আমি বলতেছি যে বৃষ্টি পড়তেছে। এত কাহিনীতে এখানে যাওয়ার দরকার নেই। এখানে কি বলছে, বৃষ্টি পড়তেছে, ধরো গাড়ির জায়গায় তুমি দৌড়াও। ঠিক আছে, তুমি প্রথম কেসে আমি বললাম যে তুমি এমন একটা স্পিডে দৌড়াও যাতে তোমার কি কি খারাপ ভাবে বৃষ্টি পড়ে। তুমি তুমি নিজেই দেখবা যে তার মানে কি, তোমার সাপেক্ষেই যাতে বৃষ্টির বেগ কি হয়, সাপেক্ষেই যাতে বৃষ্টির বেগ কি হয় তোমার খারাপ ভাবে পড়ে। এটা হলো প্রথমে। আবার আমি বললাম যে ওকে, এটা তুমি করছো ভালো কথা, এবার তুমি অন্য একটা স্পিডে দৌড়াও যাতে তোমার কি হয়, শুধু কপালে বৃষ্টি লাগে, এইভাবে বৃষ্টি লাগে। আবার আমি আবার বললাম যে এটাও করতে পারছো ভালো কথা, এখন তুমি এমন একটা স্পিড বের করো যেই স্পিডে তুমি দৌড়াইলে তোমার পিছনে তোমার মানে মাথার পিছনে তোমার বৃষ্টি লাগবে। জাস্ট আগে যে ম্যাথ গুলা করছি ওইটাই। জাস্ট তোমার কাছে ধরো 3টা অঙ্ক দিছে। কথা বোঝা গেছে রাফিন? এইটাই। জি ভাই। এইখানে দেখো মানুষের জায়গায় এখানে গাড়ি দিয়ে দিছে, আর কিছুই না। একেবারে সিম্পল অঙ্ক। ওইখানে আমরা একটা অঙ্ক করতাম, এখানে আমরা 3টা অঙ্ক করবো, বাস। একেবারে ইজি। ওই একই কাহিনী, বৃষ্টি পড়বে, গতিশীল অবস্থায় বৃষ্টিকে গাড়ি কত বেগ দেখবে, এটাই হলো মেইন কথা। ক্লিয়ার এ পর্যন্ত? পুরা উদ্দীপকটা পরে এটা জি ভাই। বোঝা গেছে কিনা আমি যেটা বলতে চাচ্ছি, জি ভাই। যে সামঞ্জস্য বোঝা গেছে কিনা? পারভেজ, রাকিব? জি ভাই। ওকে, এখন দেখো এখানে একটা টুইক আছে। দেখো, জি ভাই। আমি ধরো আমি যদি স্থিরই থাকি, গাড়িটা ধরো গাড়িটা যদি স্থিরই থাকে, বৃষ্টিকে কি খারাপ ভাবে পড়তে দেখবে কিনা এটা বলো তো।
গাড়িটাকে যদি ও একেবারে কি বলে মানে আমি যদি স্থির থাকি বৃষ্টিকে কি আমি খারাপভাবে পড়তে দেখবো এবার এই কেসে? বলো তো। হ্যাঁ ভাই, যদি স্থির থাকে তাহলে এবার সোজাসুজি পড়বে। এবার কিন্তু বাতাসের বেগও দিয়ে দিছে। আমি স্থির থাকলে, আমি স্থির থাকলেও আমি স্থির মানে খারাপভাবে বৃষ্টিকে পড়তে দেখবো না। যদি বাতাসের বেগ না থাকতো তাহলে আমি কি দেখতাম? বাতাসের বেগ না থাক, হ্যাঁ বাতাসের বেগ নাই এবং আমি স্থির আছি, তখন কি এই বৃষ্টির বেগটাকে তো কেউ ডিস্টার্ব করতেছে না। কিন্তু এবার কিন্তু কি বৃষ্টির বেগটাকেই কি আমি সাপেক্ষ হিসাবে আমি কি দেখবো? তার আগেই কিন্তু বৃষ্টি ডিস্টার্ব হচ্ছে। এটা কি বোঝা যায়? যে আমি গতিশীল অবস্থায় গেলাম, মানে আমি গতিতে থাকলাম, তখন তো আমি কি একটা সাপেক্ষ বেগ দেখতে পাবো। তার আগেই কিন্তু আমার এই যে বৃষ্টির বেগ কিন্তু আগেই চেঞ্জ হয়েছে। আমি স্থির থাকাকালীনও কিন্তু আমি কি এই সোজাসুজি বেগ দেখতে পাবো না। কারণ কি ও সোজাসুজি পড়তো যদি বাতাস ওকে ডিস্টার্ব না করতো। তাহলে ও কি বাতাস এই বৃষ্টি এইভাবে পড়তে চাচ্ছে, বাট বাতাস ওকে একটু একটু করে এইদিকে কি ঠেলে নেবে। তার মানে কি আলটিমেটলি বৃষ্টি, আমি যদি স্থির থাকি তখনই আমি দেখবো কি এইভাবে বৃষ্টি মানে বৃষ্টি পড়তেছে। তার মানে স্থির অবস্থাতেই আমি দেখবো যে এইভাবে বৃষ্টি পড়তেছে। এটা বোঝা গেছে কিনা? তার মানে আমি একটা অঙ্ক করাইছিলাম না, যেখানে কি বৃষ্টির বেগ কিরকম দেওয়া ছিল? এইভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বৃষ্টি পড়ছিল, মানে ভি আরটাই দেওয়া ছিল কি 30 ডিগ্রি। আমি এইদিকে রওনা হয়েছিলাম। জাস্ট এখানে তোমার এই বেগটা নির্ণয় করে নেওয়া লাগবে। ওইখানে আমি দিয়ে দিছিলাম যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বৃষ্টি পড়তেছে। আর এইখানে কিন্তু কি এইখানে এইভাবে যে বৃষ্টিটা পড়বে এইটা তোমার আগে বের করে নেওয়া লাগবে, তারপরে এইটার সাথে তুমি সাপেক্ষ মিলাইবে। এইটার সাথেও না, এটার সাথেও না, তোমার এই যে এইটা আর এইটার মিলিত প্রভাবে কিন্তু কি বৃষ্টি এইভাবে পড়বে। এইটার সাথে আমি সাপেক্ষ করব, ঠিক আছে? কারণ এই বেগটা আমি এই যে এইভাবে যে বৃষ্টি পড়বে ওইটা কিন্তু আমি স্থির অবস্থাতেই দেখবো, মানে এখন আমি সাপেক্ষতে আসি নাই। আমি সাপেক্ষ ছাড়াই যেটা দেখতেছি ওইটাই হলো আমার কি অ্যাকচুয়াল বেগ। এখন যখন আমি এই অ্যাকচুয়াল বেগের সাথে যখন আমি আবার গতিশীল হবো তখন আবার কি আসবে? সাপেক্ষ বেগ। রাপিনা, আমি জিনিসটা বুঝাইতে পারলাম কিনা? জি ভাই। পারভেজ, একেবারে ক্লিয়ার কিনা? এখানে হালকা একটু টুইক আছে, টুইকটা ধরা গেছে কিনা? রাকিব? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে চলো, তাহলে প্রথম কাজ কি? আমাদের এই ম্যাথটাকে জাস্ট একটুখানি কাজ করে আমাদের আগের ম্যাথে কনভার্ট করা লাগবে। যে আগের ম্যাথে কি ছিল? 30 ডিগ্রি দেয়া ছিল, এইখানে দেওয়া আছে কি এইটার এইটা মিলা জিলা যে কোন হয় ওইটা আমরা জাস্ট বের করে নেবো। চলো এটা কাজটা করে ফেলি। তাহলে প্রথম কথা, এইটা আমাদের ভি অফ আর, ভি অফ আর এইটাই কিন্তু কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এটার নাম আমরা অন্য কিছু দিই, ভি অফ আর, যাতে আমাদের এখানে এটা চেঞ্জ, ভি অফ আর নট দিই, ঠিক আছে? আর জিরো দিলাম। ভি অফ আর ইজ ইকুয়াল টু কি হবে? ভি অফ আর জিরো প্লাস ভি অফ এয়ার, ঠিক না? কারণ কি এইটা আর এইটার যোগ ফলে কি এইটা দেখো, এই ভেক্টর আর এই ভেক্টরের যোগ ফলে কি হবে আমাদের? এই যে ভি আর, এই যে এইটা হলো কি এই ভি আর এর সাথে আমি কি করা লাগবে? আমার সাপেক্ষ বেগ ই করা লাগবে। তাহলে এটা দেখো, এইটার এটা যেহেতু যোগ দিতে চাচ্ছি তাহলে আমার কি করা লাগবে? দেখো এইটা আমার ভি আর, এটা আমার ভি এ, ভি আর জিরো, আর এটা হলো ভি এ, আর এইটা হলো আমার ভি আর। এইটা নিয়ে আমি কাজ করব। এইখানে কত কোণ হয় না হয় ওটা আমরা পরে দেখবো। আলফা কোণ ধরো হয়, তার মানে এখন তোমার কাছে কোশ্চেনই আছে। ওই যে একটা কোশ্চেন করেছিলাম না, যে বৃষ্টি এইভাবে পড়তেছে, বৃষ্টি কিন্তু আসলে ওইভাবে 30 ডিগ্রি কোণে কখনো এমনিতে পড়ে না। বাতাস 100% ওইখানে কিছু না কিছু ঝামেলা করছে। ওইটা আগের কোশ্চেনে বাতাসের ভূমিকাটা না বলেই আমি তোমাকে সরাসরি মানটা দিয়ে দিছিলাম। এবার জাস্ট তোমার ওই মানটা বের করে তারপরে তুমি আগাইবা। তাহলে ভি আরটা আগে তোমার বের করে নেওয়া লাগবে। তাহলে ভি আর তো আমরা দেখলাম এইভাবে, এটা আর এটার যোগ ফলকে দেখি। এরপরে আমরা আগাবো, তারপর দেখি কোনটার সাথে কোনটা লাগে। তাহলে এইটা এইভাবে পড়তেছে, ওকে। এখন দেখো এইটা কিন্তু জাস্ট আমি ভিআর পেলাম। এখন আমি ধরো ভিআর পেয়ে গেছি, এখন তাহলে আমার কাজ কি? আমার সাপেক্ষ বেগ বের করা লাগবে। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। কার বেগ? এই যে ভিআর এর বেগ, এর বেগ, নট এইটা, এটারও না এটারও না, এইটা। কারণ এইটা হলো আমার অ্যাকচুয়াল বৃষ্টির বেগ হচ্ছে, এটা এটা কিন্তু এখন আমার অ্যাকচুয়াল বৃষ্টির বেগ, ঠিক আছে? তাহলে দেখো এখন আমি থার্ড স্টেপে এটাতে যাব। দেখো এটা ধরো আমার, তাহলে এইটা ছিল আমার ভি আর। ধরো আমি এই যে এই ভেক্টরটা আমি এখানে প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? আর আমি আমার গাড়ি চলতেছিল কোন দিকে? গাড়ি চলছিল হলো
এই দিক থেকে এই দিকে, এটা হলো আমার ভি সি। তাহলে আমার আলটিমেট টার্গেট কি? আলটিমেট টার্গেট কিন্তু ঘুরে ফিরে ওইটাই, ভি অফ আর, মানে তুমি বৃষ্টির বেগ বের করো কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। এটা সমান সমান কি? ভি অফ আর মাইনাস ভি অফ সি, ঠিক না? তার মানে আমার কি করা লাগবে? ভি অফ সি কে উল্টানো লাগবে। উল্টা, এইটা আমার ভি অফ সি মাইনাস ভি অফ সি হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে এইটা আর এইটার যোগ ফলই আসলে কি হবে? ভি অফ আর সি। কথা বোঝা গেছে? আমি কথা বুঝাইতে পারলাম কিনা? এই পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। রাফিন, কোনো সমস্যা থাকলে বলো। না ভাই। ওকে, এটা আমার ভি অফ আর সি। তার মানে এখন যে গাড়ি গতিশীল আছে, গতিশীল গাড়িটা বেগ দেখবে হলো এইটা। তাহলে আমরা এটা আবার একটু সামারাইজ করি। বৃষ্টি কিভাবে পড়তেছিল? খারাপ ভাবেই পড়তেছিল। বাতাস এসে ঝামেলা করে বৃষ্টির বেগ বানাই দিছে কি এটা? এইটাই এখন বৃষ্টির বেগ, কোনো আর কোনো কথা নেই। এই বেগের সাথে এখন আমি আমার এই যে যে গাড়ি চলতেছে তার সাপেক্ষ বের করার জন্য, এই বেগের সাথে আমি সাপেক্ষ বের করার জন্য এটাকে উল্টাই দিছি, এইটা আর এটার যোগফল, এই যে এটা কাহিনী। ওকে, তাহলে চলো বের করে ফেলি। এখন তাহলে দেখো এখানে মান বসায় দেই। ভি অফ আর, ভি অফ আর আমরা কি পাইলাম? ভি অফ ভাই আর। নেটওয়ার্কে ব্যাপক সমস্যা হইতেছে। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? না, আমার আমার সমস্যা হচ্ছে না, তাহলে পারবেশ তোমার সমস্যা হয়তো। তাহলে ওইখানে মনে হয় আই থিঙ্ক সমস্যা। আমার এখানে নেটওয়ার্ক স্টেবলই দেখাচ্ছে এই পর্যন্ত, এখনো সমস্যা হয় নাই। ভাই ওটা পারভেজের সমস্যা তাইলে। আচ্ছা তাহলে ওকে, চলো। পারভেজের নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দেখো তাহলে ভি অফ আর, দেখো ভি অফ আর আমরা কি পাইছিলাম? এটা। চলো এখনো দেখো আমরা কিন্তু কি ভেক্টর ফর্মে আছি, ভেক্টর ফর্মেই লিখতেছি সবকিছু। ভি অফ আর সমান কি ছিল? ভি অফ আর ও প্লাস ভি অফ এয়ার, আর মাইনাস কি? ভি অফ সি, ভি অফ সি। আচ্ছা, এই পর্যন্ত এই ইয়েতে কি কারো, এই জিনিসে কি কারো কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না থাকে, অঙ্ক শেষ, এই পর্যন্ত শেষ কাজ। জাস্ট তোমার লজিক্যালি আগানো লাগবে যে আমি এই পর্যন্ত আসবো, আলটিমেটলি এটা এবার জাস্ট এটার উপর ডিপেন্ড করতেছে, বাস, আর কিছু নাই। কার কোনো ডাউট বা বুঝতে বা একটু গিলতে সমস্যা হচ্ছে? কোনো সমস্যা থাকলে বলো, আমরা দেখা করি স্টেপ বাই স্টেপ না আগাচ্ছি ভাই, নাকি। ক্লিয়ার হয়ে গেছে। রাফিন, জি ভাই, yeah. ওকে, তাহলে দেখো এখন এই কাজটা করুন। এইটা কিন্তু জাস্ট এমন না যে এইটার মান প্লাস এটার মান মাইনাস এটার মান, এখানে দেখো ভেক্টর ফর্মে আছে। তার মানে কি এই কাজটা করার জন্য আপনার কিন্তু কি আমার দিক টিক সবকিছুই লাগবে, ঠিক আছে? এটার জন্য দিক সবকিছুই লাগবে। এইখানে দেখো ভি অফ আর ছিল কি এইটা, কিন্তু আলটিমেটলি যে আমার এই রেজাল্ট, দেখো তুমি যদি এই লাইন থেকে রেজাল্ট বের করে আর সি বের করো তাও যাই কাজ হবে, এই লাইন থেকেও যদি তুমি আরসি ভি অফ আরসি বের করো তাও কিন্তু একই কথা, তুমি যেই লাইন থেকে বের করো না কেন কাজ কিন্তু একই। এখন দেখো তো আমার কোন লাইন থেকে কাজ করলে ইউজ হয়। এই লাইন থেকে যদি আমি কাজ করতে চাই, ভি মাইনাস ভি অফ সি নিয়ে কোনো কাহিনী নেই, কিন্তু ভি অফ আর, এইটা কিন্তু ভি অফ আর আগে তোমার বের করে নেওয়া লাগবে। কিন্তু এইখানে দেখো, এই লাইনে দেখো ভি অফ আর ও এটাও দেওয়া আছে, ভি অফ এ এটাও দেওয়া আছে, এটাও কিন্তু দেওয়া আছে, তিনটা মানই দেওয়া আছে। তার মানে কি আমার এক্সট্রা করে এই লাইন, এইটা দেখো, এইটা আমার লজিকে বলতেছে তুমি এইটা করো, তারপর এইটা করো, তারপর এটা করো। কিন্তু আমি যখন আবার এই লজিকটাকে আমি যখন এক স্টেপ আগাইলাম, তখন দেখলাম যে আমার কি এই যে জানা মান, অলরেডি যে জানা মানগুলো আছে ওইগুলো দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি হুদাই যাবো কেন? তাহলে এখন দেখো এই ভেক্টর গুলো আমি আঁকাবো, তাহলে আমার কাছে কি বলতেছে দেখো, বলতেছে তুমি যদি ভি অফ আর সি বের করতে চাও তাহলে তোমার কি করা লাগে? ভি অফ আর ও এর সাথে কি যোগ দিবা? এর সাথে যোগ দিবা হলো ভি অফ এ, এটা যোগ দিবা, তার সাথে আবার কি মাইনাস করবে? ভি অফ সি মাইনাস করবে। বাস এইটুকু কাজ করলেই তুমি কি পাওয়া যাবে? ভি অফ আর সি পাওয়া যাবে, ঠিক না? এই ধরনের কাজ আমরা করছি কিনা? অনেক আগে করে আসছি কিন্তু, যে বিভিন্ন টাইপের ভেক্টর এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি হাবি যাবি অনেক, এর থেকে বড় বড় আরো ডি ই পর্যন্ত কিন্তু আমরা গেছিলাম, গেছি কিনা বলো? এই কাজে কি কারো কোনো সমস্যা আছে কিনা? এই কাজ করতে কারো ভয় ভীতি, এই ধরনের কারো কোনো সমস্যা আছে কিনা বলো আমার? না যে ভাই। ভেক্টর দেবো, ভেক্টরের যোগ বিয়োগ, জাস্ট এখন কিন্তু ভেক্টরের যোগ বিয়োগ। চলো ভেক্টরের যোগ বিয়োগ করে ফেলি। এখন দেখো এইখানে একটা কথা আছে, আমি কি বলছিলাম? এই কাজটা এখন করব। দেখো আমার
এখন আমি কন্ডিশন লাগাবো, এ পর্যন্ত কিন্তু আমি কন্ডিশনে হাত দিই নাই। এখন 1 নাম্বার কন্ডিশনে কি বলছে, এখন কন্ডিশন ওয়াইজ আমি কাজ করবো, কারণ এখন আমার অ্যাকচুয়াল কি আমার ক্যালকুলেশনে যাওয়া লাগবে। এতক্ষণ কিন্তু আমি কি জাস্ট কোশ্চেনে যা বলছে, যেগুলা যা বলছে ওইগুলা যা সাজাইছি, যে আর আর এর মান এটা হবে, তারপর আমার এটা বের করা লাগবে, তারপর এই লাইনে। কিন্তু এখন আমার কাজ করা লাগবে, মান বের করা লাগবে। মান বের করার জন্য তো আমার ম্যাথমেটিক্স লাগবে, আর ম্যাথমেটিক্স এর জন্য আমার কি কন্ডিশন লাগবে, যে আমি কি জানতে চাচ্ছি, আমি এইটা জানতে চাচ্ছি নাকি এটা জানতে চাচ্ছি। এইটার জন্য আমার ম্যাথমেটিক্স এক ধরনের হবে, এটার জন্য ম্যাথমেটিক্স এক ধরনের হবে। তাহলে এইটা নিয়ে আমি প্রথমে এ নাম্বার নিয়ে কাজ করি। চলো, যে এ নাম্বার কি বলছে দেখো। এতটুকু এতটুকু কিন্তু কি আমি জাস্ট এইটুকুর জন্য দেখো আমি এতটুকু কাজ করছি। এইটুকু দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইখান থেকে তুমি এতটুকু পড়ো, এইখান থেকে এতটুকু পড়লে জাস্ট অতটুকুর কাজ এই পর্যন্ত করা হয়েছে, এই যে এতটুকু। এখন এইখান থেকে আমি আগাবো, যে এখান থেকে আমি এর জন্য কিরকম হবে, বির জন্য কিরকম হবে, সির জন্য কিরকম হবে। দেখো এতে কি বলতেছে, দুইটা কাজই যেন ভেজে। দুইটা কাজ কখন ভিজবে, যখন চলন্ত গাড়ি দেখবে যে আমার উপর খারাপ ভাবে বৃষ্টি পড়তেছে, এটাই না? কথা বুঝাইতে পারছি রাফিন? চলন্ত গাড়ি যদি আমার দেখে যে খারাপ ভাবেই বৃষ্টি পড়তেছে, তাহলে আমার সামনের কাজও ভিজবে, পিছনের কাজও ভিজবে। তার মানে কি ভি অফ আর সি, এইটা আমার কি হওয়া লাগবে, এইটাই লম্বালম্বি হওয়া লাগবে। আমার এইটাই লম্বালম্বি, কারণ এইটাই আমার কি গাড়ি দেখতেছে কোনটা, গাড়ি এটাও দেখতেছে না, এটাও দেখতেছে না, এটাও দেখতেছে না, গাড়ি দেখতেছে হলো এইটা। তাহলে এইটাই যদি আমার লম্বালম্বি হয়, তার মানে কি গাড়ির কি সামনের কাজ পিছনের কাজ দুইটাই ভিজবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? হালকা পাতলা ডাউট? ওকে, তাহলে চলো। তার মানে আমি এইটা ই করে ফেলছি যে ভি অফ আর সি, এইটাই আমার কি হওয়া লাগবে, 90 ডিগ্রি। এখন দেখো তো, আর ওকে আমরা এইটা একটু আঁকায় নিই, এই কাজটা। আচ্ছা, এইখান থেকে ভি অফ আর ও কি ছিল, রেইন মানে বৃষ্টি, শুধু ভি অফ আর ও ছিল যেটা। ভি অফ এ ছিল কি, ভি অফ এ ছিল হলো এইটা, হলো ভি অফ এ। ওকে, আর আমার লাগবে কি ভি অফ, দেখো আমি ভি অফ আর এইটা নিয়ে কাজ করাও যে কথাই, দুইটা নিয়ে কাজ করা কি কথা না, ওই যে বলছিলাম না, তুমি ভাঙতেও পারো আবার গড়তেও পারো, ঠিক আছে? তোমার ভি অফ এ আর ভি অফ আর ও দিয়েই তো এটা তৈরি হয়েছিল, আমি সেই বদলে আমি এইটা আর এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সেইটাই কিন্তু এখানে বলছে। এরপরে মাইনাস ভি অফ সি, তার মানে ভি অফ সি ছিল এইদিকে, আমার এইটাই এখন বের করা লাগবে যে ভি অফ সি এর মান কত তোমার বানানো লাগবে, ঠিক আছে? এটাই তোমার যাতে ই হয় আর কি, লম্বালম্বি হয়। ভি অফ আর ও, ওকে। আচ্ছা, অ্যানালাইসিস এখান থেকে দেখি, আমার বৃষ্টির বেগটা যদি এইরকম হয়, আমার ভি অফ ও সরি আর ভি অফ আর সি থাকা লাগবে এখানে। ভি অফ আর সি যদি এরকম হওয়া লাগে, তাহলে আমার, আচ্ছা আমি কি কোশ্চেনটা ঠিক মতো পড়ছিলাম? আচ্ছা দেখি আরেকবার একটু দেখি। ভি অফ আর সি এইরকম আছে, ভি অফ আর সি হওয়া লাগবে এইরকম, আর আমার ই আছে হলো এইরকম, তাহলে তো আমার এই দিকে যা লাগবে, আমার ভি অফ সি মাইনাস সি তো এইটা আছে, তাহলে ভি অফ সিটাকে আমি তো চেঞ্জ করতে পারতেছি না, তাহলে আমার ভি অফ আর ই তো এই দিক হওয়া লাগবে। ভি অফ আর এইটা দেখি তো আমি এখানে কিছু ভুল করছি কিনা, আমি আঁকাইছি হয়তো ভুল। পূর্ব হতে পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পূর্ব হতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পশ্চিম দিকে চলন্ত গাড়ি আছে, পূর্ব হতে, ও হো, এই যে এখানে ভুল করছি, দেখছো মিলতেছে না, সেই জন্য ভুল। মিলছে না কেন? পূর্ব হতে পশ্চিম, তার মানে গাড়ি কোন দিকে আসতেছে, পূর্ব হতে পশ্চিম, এই যে এইদিকে গাড়ি এইদিকে আসতেছে, কেউ একটু ধরা দিবে না? বোঝাটা গেছে? মানে আমি ভেক্টরটা ভুল আঁকাইছি, গাড়ির বেগ আসলে এটা না, গাড়ির বেগ আসলে এটা, ঠিক আছে? একটু ঠিক করে নাও, এটা নিয়ে কোনো প্যারা হবে না, জাস্ট যেখানে যেখানে ছিল, কারণ গাড়ির বেগ নিয়ে কোনো আলোচনা এই পর্যন্ত করা হয়নি, জাস্ট যেখানে যেখানে গাড়ির বেগ আছে, তার মানে গাড়ির অ্যাকচুয়াল বেগই হলো এইদিকে, এইটা হলো আমার ভিসি, আর এইটা হলো আমার মাইনাস ভিসি, ঠিক আছে? গাড়ি চলতেছে আসলে এইদিকে, তাহলে গাড়ি যদি এইদিকে চলে, তাহলে মাইনাস ভিসি কি হবে, এইদিকে। বোঝা গেছে কথা? আমার প্রথমে পড়তে ভুল হয়েছিল,
এখানে আমাদের যে ভুল হয়েছিল এই ভুলটা ধরা গেছে কিনা রাফিন, জি ভাই। রাকিব? ওকে, জাস্ট এইটাই, তাছাড়া সবকিছু ঠিক আছে। দেখি আর কিছু ঠিক আছে না। আর পূর্ব হতে পশ্চিম, পূর্ব হতে পশ্চিমে বাতাস বইতেছে, পূর্ব হতে পশ্চিমে ওই গাড়িও পূর্ব হতে পশ্চিমে চলতেছে। ওকে, ভালো কথা। তাহলে আমার এইটা হলো ভি এ আর ভিসি মাইনাস ভিসি এটা। ওকে, তাহলে মাইনাস ভিসি এটাও আঁকায় ফেলি, মাইনাস ভিসি। ওকে, দেখো আর আমার ভি অফ, দেখো এইটা কি হওয়া লাগবে, এইটা আমার জবর এইটা সরি এইটা ভি অফ আর সি, এটা কি হওয়া লাগবে 90 ডিগ্রি হওয়া লাগবে, এই যে এইরকম ভি অফ আর সি। তার মানে ভি অফ আর সি এরকম হওয়া লাগবে। ধরো আমি ভি অফ আর সিটা এইভাবে আঁকাই, এইটাই আমার ভি অফ আর সি। তার মানে এইখানে কিন্তু দুইটা ভেক্টর আছে আসলে, এখানে ভি অফ আর ও আছে, ভি অফ আর সিও আছে। এটা একটু বুঝে নিও, ভি অফ আর সি। ঠিক আছে, তার মানে দেখো তো, এখন একটা জিনিস বলি, দেখো এইটা ভি অফ আর ও প্লাস ভি অফ এ মাইনাস ভি অফ আর সি, দেখো এইখানে ওই কাজটাই হয়েছে না। দেখো এই ভেক্টর প্লাস এই ভেক্টর আর এই ভেক্টর এদের যোগফলই হয়েছে না। দেখো তো, আমি যদি দেখো ভি অফ এ এইখানে আছে, ভি অফ আর ও দেখো ভি অফ এ এখানে আছে, ভি অফ আর ও আছে এখানে আছে, আর মাইনাস ভি অফ সি, এইটাই তো মাইনাস ভি অফ সি। তার মানে জিনিসটা অলরেডি যোগ আকারে হয়ে গেছে। এটা হলো একটা, এটা হলো একটা, আর এটা হলো একটা। এটা হলো ভি অফ এ, ভি অফ সি মাইনাস সি, আর এটা হলো ভি অফ আর ও, ভি অফ আর ও। ঠিক আছে, এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল দেখো, যোগফল বের করার জন্য সুইটেবল কিনা দেখো, তিনটারই কি কমন পয়েন্ট আছে, তার মানে এটা যোগ করার জন্য ঠিকঠাকই আছে, ঠিকঠাক পজিশনে আছে। এইটা এইটা আর এই যে সাদা, এইটার যোগফল কি হওয়া লাগবে, এই যে ভি অফ আর সি হওয়া লাগবে, ভি অফ আর সি হওয়া লাগবে। এটা কথা বোঝা গেছে? আমি বুঝাইতে পারলাম কিনা? জি ভাই। ওকে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, ভি অফ আর সি এটা কি 90 ডিগ্রি না উলম্ব? দেখো ভি অফ আর সি এটা কি ওয়াই অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে কি 90 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই ভি অফ আর সি, এই জিনিসটাই তুমি, এই ক্যালকুলেশনটা এখন তুমি বিভিন্ন ভাবে করতে পারো। তুমি লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারো, এমনি সাধারণ কাজ দিয়ে করতে পারো। দেখো তো, দেখো একটা এখানে মানে এমনিতে মুখে মুখেই করা যায় এই কাজটা কিভাবে, দেখো ভি অফ আর সি কি আছে, একেবারে উলম্ব ভাবে আমার বানানোই লাগবে। তাহলে এই তিনটার যোগফলই তো কি হবে ভি অফ আর সি, এই তিনটার যোগফলই ভি অফ আর সি। এখন দেখো এই তিনটার যোগফল সামহাও যদি এইরকম স্ল্যান্টেড হয়, তাহলে তাহলে কিন্তু কি ভি অফ আর সিও কিন্তু কি, ধরো এই কেসটা যদি হয়, এই দিক, এইটা বলো ভি অফ এ আর ভি অফ সি এটা লাইন কি এক বরাবর না, একই লাইনের উপর আছে। তার মানে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে সাধারণ যোগ বিয়োগ করা যাবে, কিন্তু এটার সাথে করা যাবে না। ভালো কথা। এখন কাহিনী হলো এইটা, এইটা যখন হইছে একবার 90 ডিগ্রি বরাবর যখন পড়তেছে, এর মানে কি, এটা যদি এইরকম যাইতো, ভি অফ আর সি যদি ধরো এইরকম হইতো, তার মানে কি ভি অফ আর সির কি এক্স অক্ষ বরাবর এতটুকু উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু উপাংশ আছে। এটা এটা কিন্তু এটা ডিনোট করে। এর মানে কি আমার এক্স অক্ষ বরাবর কি কিছু না কিছু উপাংশ কিন্তু থাকা লাগবে। একটা জিনিস কি বোঝা গেছে, যে ভি অফ আর সি যদি আমি 90 ডিগ্রি করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকা যাবে না, এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকা যাবে না। এটা কি বোঝা গেছে কিনা রাফিন? জি ভাই। তাহলে ভি অফ আর সির, দেখো ভি অফ আর সি এইটার আবার কি এক্স অক্ষ বরাবর উপাংশ কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। ওকে, 0 বানায় দাও। ভি অফ আর সি দেখো কাদের দ্বারা তৈরি হয়েছিল, ওদের দ্বারা, ওকে দ্বারা, ওকে দ্বারা। দেখো তার মানে কি এই লাইন থেকে কিন্তু কি আমরা কি লম্বাংশ উপপাদ্য আমরা এখন করতেই পারি, বের করতেই পারি। তার মানে 0, তার মানে হইলো তোমার ভি অফ আর সি এক্স, তার মানে কি আমি শুধু এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে কাজ করবো। দেখো তাহলে ভি অফ আর ও এটারও কি এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস ওই যে, এখন কিন্তু আমি সাধারণ একেবারে লিখতেছি, যেমন আমরা আর ইজ ইকুয়াল টু
এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর এই রকমের জন্য আমরা আর এক্স কি লিখছিলাম বলো তো? আর এক্স ইকুয়াল টু কি লিখছিলাম? এ এক্স প্লাস বি এক্স মাইনাস সি এক্স এরকম। এখানে যদি প্লাস ডি থাকতো আমি এখানে কি প্লাস ডি এক্স লিখতাম, এখানে যদি মাইনাস ই থাকতো আমি কি লিখতাম? মাইনাস ই এক্স এরকম। মানে আমি এক্স অক্ষ বরাবর নিয়ে আমি কাজ করছি শুধু, ঠিক আছে? তাহলে আর এক্স আর দেখো ভিআরসি যদি এইটা হয় তাহলে এইটা শুধু এক্স অক্ষ বরাবরের জন্য আমি কি লিখতে পারবো? ভি আর সি এক্স ইজ ইকুয়াল টু কি, যে যেরকম আছে ওই রকমই থাকবে, মাইনাস প্লাস ওই রকমই থাকবে, জাস্ট আমি এক্স অক্ষ এক্স অক্ষ এক্স অক্ষ দিয়ে দেবো, বাস কাজ শেষ। ভি আর ও এক্স প্লাস ভি এ এক্স মাইনাস ভি সি এক্স। এটা কি খুব কঠিন জিনিস? এটা দেখো আবার রিক্যাপ করো যে এই জিনিসগুলো আমরা অলরেডি শিখছি। এটা কি লম্বাংশ উপপাদ্য এই জিনিসটা শিখছি? আমি কথা বুঝাইতে পারছি? ই এ এক্স মাইনাস ভি সি এক্স। চলো কাজ করে ফেলি। ভি আর ও এক্স তার মানে দেখো এই ধরনের লম্বাংশ উপপাদ্য নিয়ে কাজ যখন করছি তখন আমরা জাস্ট আমরা কি দেখছি যে এইখানে আমাদের কি করা লাগবে, দেখো এটাই আমাদের জিরো সমান সমান জিরো, কারণ ভি আর ও এক্স সমানই তো জিরো। ওকে, তাহলে এখন দেখো ভি আর ও এক্স, তাহলে এই ধরনের কাজ করার সময় আমরা এইটা এনশিওর করতে বলছি যে প্রত্যেক ক্ষেত্রে আমার কোনটা যাতে এক্স অক্ষের সাথে থাকে, তাহলে কাজটা আমার ইজি হয়। দেখো তো ভি আর ও এই ভেক্টরটা এই ভেক্টরটা এইটা এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো। এইভাবে নিলে জাস্ট আমার কি না লাগবে? মাইনাস না লাগবে। দেখো তবে সবচেয়ে ভালো প্র্যাকটিস কি এইটা, তাহলে কি 270 ডিগ্রি নিয়ে নাও। আর এক্স অক্ষের সাথে সবগুলা কোণ, তাহলে আমার কি নেওয়া লাগবে? কস নেওয়া লাগবে। তাহলে কি ভি আর ও কস 270 প্লাস ভি এ কস দেখো ভি এ কত, এই ভেক্টরটা কত কোণ উৎপন্ন করছে, এই ভেক্টরটা কত কোণ উৎপন্ন করছে সেটা হলো দেখো 180 ডিগ্রি না। দেখো এটা যদি আমার ই হয় 180 ডিগ্রি, রাফিন বোঝা গেছে কিনা? জি ভাইয়া। 180 ডিগ্রি মাইনাস তারপর কি ভিসি এক্স ভিসি এইখানে দেখো এইখানে একটু টুইস্ট আছে। হ্যাঁ বলো প্রতি এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোনটা? ভিসি এটা, মাইনাস ভিসি হ্যাঁ মাইনাস ভিসি এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি উৎপন্ন করছে। কিন্তু দেখো আমি যখন এইখানে আর আমি শুধু কি ভিসি বলতেছি, 180 ডিগ্রি কোণ উৎপন্ন ইয়েস করছে। এইখানে একটা টুইক আছে, এটা আমি বলবো যে তুমি যদি মাইনাস ভিসি নিয়ে কাজ করো তাহলে কিন্তু কি তোমার কিন্তু কি 0 ডিগ্রি বসানো লাগবে, মাইনাস ভিসি না। কিন্তু তুমি দেখো এখানে আমি এখানে জাস্ট সিম্পলি ই ইউজ করতেছি, কি বলে লম্বাংশ উপপাদ্য ইউজ করতেছি, তার মানে এইখানে কিন্তু আমার ই করা লাগবে। এখানে দেখো এইখানে যদি আমি 0 ডিগ্রি দেই তাহলে কি হয়? এখানে কি 0 ডিগ্রি দিলে কিন্তু এখানে ই হয়ে যাবে। এখানে দেখো ভিসি, আমি যখন দেখো আমি ক্লিয়ারলি বলি, যখন আমি এখানে লম্বাংশ উপপাদ্য ইউজ করতেছি, লম্বাংশ উপপাদ্যতে জাস্ট এইটা দেখবা যে কোন ভেক্টরটা সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, কোন ভেক্টর ভিসি। এখন কিন্তু আমার অরিজিনাল ভিসিতে যাওয়া লাগবে। এইটাতে অরিজিনাল ভিসি কি ছিল? অরিজিনাল ভিসি ছিল এইখানে দেখো, অরিজিনাল ভিসি এইদিকেই ছিল, অরিজিনাল ভিসি এইদিকেই ছিল, বোঝা গেছে? অরিজিনাল ভিসি, ওকে অরিজিনাল ভিসি তারপর কি, তাহলে কস কত, কস অরিজিনাল ভিসি দেখো তো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। দেখো 180 এখানে আমার কিছু নাই, এই ধরনের কাজ করার সময় আমরা নিজেই এই কাজ করছি না যে সি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ, এই মাইনাসের জন্য কিন্তু এক্সট্রা কাজ করি নাই, মাইনাস মাইনাসের মতোই থাকবে। আগে আমার এইটা ক্লিয়ারিফাই হওয়া লাগবে যে আমি কি এইখানে অ্যাপ্লাই করছি। আমি হলো সাধারণত এখানে কি ইউজ করতেছি, আমি লম্বাংশ উপপাদ্য ইউজ করতেছি, তাহলে লম্বাংশ উপপাদ্যের নিয়মে করব, মাইনাসের জায়গায় মাইনাস বসবে, ভিসির জায়গায় এখানে কিন্তু আমি মাইনাস ভিসি সরাসরি কাউন্ট করছি না, ভিসি কাউন্ট করতেছি। ভিসি কোন দিকে ছিল দেখো, ভিসি নিজেই ছিল এইদিকে, এটা হলো আমার ভিসি। তাহলে ভিসি দেখো কত কোণ উৎপন্ন করতেছে 180 ডিগ্রি, এখানে কিন্তু 180 ডিগ্রি বসানো লাগবে। এখন দেখো এই যে 180 ডিগ্রি তাহলে কি মাইনাস তৈরি করবে না? মাইনাস তৈরি করবে, সেই মাইনাস আর মাইনাস প্লাস তৈরি হয়ে যাবে। প্লাস মানে কি দেখো এক্স অক্ষের দিকেই, আসলে দেখো আমার অ্যাকচুয়ালি কিন্তু ভিসি মাইনাস ভিসি কিন্তু কি প্লাস অক্ষের দিকেই আছে, তার মানে ম্যাথটা তোমার আলটিমেটলি এটাকেই সাপোর্ট করতেছে। এটা কি বোঝা যায় রাফিন?
তার মানে জি তুমি ভাই। যদি এইখানে যদি আবার 0 বসাও তাহলে কিন্তু কি এইটার আবার মাইনাস হয় কিন্তু কি এইটাকে নির্দেশ করবে, যেটা তোমার এই চিত্রকে নির্দেশ করবে না আবার। এখানে কিন্তু খুব সুন্দর একটা টুইক আছে। তুমি আগে সর্বপ্রথম কাজ করবে লজিক্যালি স্টেপ বাই স্টেপ আগানোর পরে দেখবা যে আমি কোনটা ইউজ করতেছি। আমি লম্বাংশ উপপাদ্য যদি ইউজ করি, আমি সাধারণ লম্বাংশ উপপাদ্য যেভাবে ইউজ করি সেভাবেই করবো বাস। সাধারণ লম্বাংশ উপপাদ্যতে তোমার এসব প্লাস মাইনাস নিয়ে কোনো টেনশনই নেই। তুমি যে ভেক্টর নিচ্ছ সেই ভেক্টর নিয়ে সাথে তুমি জাস্ট সাইন না কস সেটা বসাইবা। কথা ক্লিয়ার? জি ভাই। ওটা কিন্তু আমি এই স্টাইলে কিন্তু এর আগে করাই নাই। তোমরা এই স্টাইলে আমি করাচ্ছি, তোমার যদি অন্য স্টাইলে যদি হয় তুমি মানে ভালো লাগে তুমি ওইটাতে একটু দেখে নিতে পারো। ভাই রাকিবের ওইখানে কারেন্ট চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, প্যারা নাই। তাহলে দেখো সবগুলো এখন দেখো সবগুলোর মানই দেওয়া আছে, আর এটার মান কি হবে? আলটিমেটলি 0 হবে, 0 হতে হবে। ওকে, তাহলে দেখো ভি আর ও এটার মান কত ছিল? এটার মান ছিল 10 cos কত 270 প্লাস ভি এ এটা ছিল 60 cos 180 মাইনাস ভিসি কত ছিল? ভিসি তো বের করব, cos জি ভাই। 180। ওকে, cos 270 এটার মানে কি? এটা হলো টোটাল 0। 0 ইজ ইকুয়াল টু এইটার মানে হচ্ছে হলো 100, তাহলে কি -60, কারণ cos 180 মান কত? -1 -60 ইজ মাইনাস। আর এখানে দেখো এইটা কি -1 আর মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস ভিসি বা ভিসি ইজ ইকুয়াল টু কত? 60। দেখো বের হয়ে গেছে কিলোমিটার পার আওয়ার। তার মানে গাড়ির বেগ যদি 60 কিলোমিটার পার আওয়ারই হয়, এখন গাড়ি কোন দিকে চলতেছিল? গাড়ি কিন্তু এইদিকে চলতেছিল। এই দিকে জাস্ট তোমার কত বেগে চলা লাগবে? 60 কিলোমিটার পার আওয়ার বেগে চললে তোমার কি হবে? গাড়ি কি দেখবে? গাড়ি দেখবে যে আমার উপর কি বৃষ্টিটা কি পড়ছে, খারাপভাবে পড়তেছে। তার মানে কি আমার সামনের কাছেও ভিজতেছে, পিছনের কাছেও ভিজতেছে। ঠিক আছে, এটা বোঝা গেল কিনা এখানে? এটা দেখো একটুখানি আমি আগে বললাম না যে এক্স অক্ষ বরাবর আসলে কি তোমার কি 0 0 হওয়া লাগবে। আসলে দেখো এখানে 0 হবে। দেখো তোমার মানে ইয়ের বেগ কত ছিল? তোমার কি বলে বাতাসের বেগ কত ছিল? বাতাসের বেগ ছিল হলো তোমার 60। আমি যদি সেম 60 পরিমাণে যদি বিয়োগ করি তাহলে কিন্তু কি এক্স অক্ষের মান কিন্তু কি অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। ওয়ে কত থাকে থাকুক ওটা আমার ব্যাপার স্যাপার না। ঠিক আছে, কারণ এক্স অক্ষ বরাবর যদি লব্ধি না থাকে, অক্ষ বরাবর লব্ধি না থাকলে কিন্তু কি আমার এক্স অক্ষ বরাবর এরকমও হবে না এরকমও হবে না, তাহলে কিন্তু কি আমার দুইটা কাছেই ভিজবে যদি খারাপভাবে পড়ে। বোঝা গেছে বিষয়টা? তার মানে জি ভাই। বাতাসের বেগ, একটা কথা তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এই ধরনের কোশ্চেনে ই আসলে কি হয়, বাতাসের বেগ মেইনলি আমার কিন্তু সাধারণভাবে আগাবো যে এক্স অক্ষ বরাবর আমার কি মান 0 করা লাগবে। এক্স অক্ষ বরাবর 0 করা লাগবে কি জন্য? এই যে আমি এটা দেখলাম যে এই যে এইটা কি 90 ডিগ্রি হওয়া লাগবে। অথবা তুমি দেখো এই যে এক্স অক্ষ বরাবর যে বেগ এটা 0 হবে, এটাও ধরো তুমি জানো না, এটাও ধরো এটা কি হবে না হবে সেটাও জানো না। এই যে 0 হবে এটাও কিন্তু কি আমার ম্যাথমেটিক্যালি আসছে। কিভাবে আসছে দেখো, এটাও ম্যাথমেটিক্যালি আসছে। তুমি কত ভাবে চিন্তা করতে পারো। দেখো আমি এটা একটু এখানে নিচ্ছি। রাফিন দেখো আমি এটার জি পোস্টমর্টেম ভাই। করতেছি, ম্যাপ কিন্তু শেষ। আমি আরো দুই একটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো প্রথমত ধরো ভি অফ আর সি এক্স এইটা যে 0 হবে, এইটা আমরা কিভাবে বললাম? এইটা আমরা বললাম যে এই যে এইভাবে যদি 0 যদি না হয় তাহলে আমার কি হয়, এই দিকে একটুখানি থাকবে, নয় এই দিকে একটুখানি থাকবে। এটা ধরো এই অ্যানালাইসিস আমি অন্যভাবে কিভাবে করতে পারি। দেখো আমরা 0 হওয়া লাগবে কিনা এটা আমি জানি না, কিন্তু এতটুকু তো জানি যে ভি অফ আর সি এটা কি 90 ডিগ্রি হওয়া লাগবে, এটা তো শিওর, এটা তো জানি 90 ডিগ্রি হওয়া লাগবে। এটা কি বোঝা যায় কিনা? এটা কি ইজি কিনা? জি জাস্ট ভাই। আমি এতটুকু জানি যে আমার যদি দুই কাজ ভেজা লাগে তাহলে আমার কি আমার ভি অফ আর সি কি হওয়া লাগবে? 90 ডিগ্রি হওয়া লাগবে। দেখো এইটা আরো ইজিলি করা যায়। দেখো আমরা কি করছিলাম? ভি অফ আর সি ইজ ইকুয়াল টু কি ভি অফ আর ও প্লাস ভি অফ এ মাইনাস ভি অফ সি। এই পর্যন্তই তো আমরা আসছিলাম। এইখানে জাস্ট আমরা কিন্তু এতটুকু খেয়াল করছি যে আমার ভি অফ আর সি কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। এটাতে কোনো ডাউট নাই। এখন দেখো তার মানে আমি ভি অফ আর সিরও কি
আমি কোণ জেনে ফেলছি। এখন দেখো লম্বাংশ উপপাদ্য কিন্তু কি শুধু লম্বাংশ উপপাদ্য কিন্তু শুধু এই সাইড নিয়ে কাজ করে না, লব্ধির সাইডও কিন্তু কাজ করে। দেখো প্রথমত আমি লম্বাংশ উপপাদ্য লাগাই, তার মানে কি ভি অফ আর সি এক্স। দেখো এই এখন কিন্তু আমি কোন অক্ষ বরাবর 0 হওয়া লাগবে কি লাগবে না এটা আমি জানি না। আর সি এক্স ইজ ইকুয়াল টু ভি অফ আর ও এক্স প্লাস ভি অফ এ এক্স মাইনাস ভি অফ সি এক্স। এইখান থেকে তো এইটা তো লিখতে পারি, এইখানে কি আমি এক্সট্রা কিছু ইউজ করছি না, যা জানি ওইটাই লিখছি। এখন দেখো আমি এরপরে কি জানি, যেই যেই কাহিনী আছে তার সাথে জাস্ট আমি এখন এক্স অক্ষ বরাবর যেহেতু কাজ করতে চাচ্ছি সব কোণ রাখবো এক্স এর সাথে, আর কি নেব আর মানগুলা নেবো বাস। আর এটা তার মানে এখানে কি হবে ভি অফ আর সি ইন্টু কস। দেখো তো ভি অফ আর সি কত কোণ উৎপন্ন করে, এই যে এত কোণ, এইখানে 90 ডিগ্রি, তাহলে আমি এক্স এর সাথে নিতে চাচ্ছি, তার মানে কি 270 না, ইজ ইকুয়াল টু ভি অফ আর ও কস কত, আর ও কত ছিল 270 প্লাস ভি অফ এ কস 180 মাইনাস ভি অফ সি কস 180। দেখো কাজ শেষ। এখন দেখো এই যে এইটা কিন্তু অটোমেটিক 0 হয়ে যাচ্ছে, এই মানটা কি তোমার 0 হয়ে যাবে। তার মানে তোমার এদিক ওদিক কোনটা কি 0 হওয়া লাগবে কি লাগবে না এটাও তোমার চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট এই টুলসটা মনে রাখো যে আমি জাস্ট এই লাইনটাই কিন্তু এখানে মেইন লাইন, এইটা মেইন লাইন, আর তুমি জেনে ফেলছো যে ভি অফ আর সি এর ডিরেকশন কোন দিকে হওয়া লাগবে, এইটা তোমার জাস্ট কাজ। তারপর দেখো এটা 0, দেখো তো আগের লাইনে চলে আসছে না, আগের লাইনে কি ছিল, এই পাশে ছিল 0 আর এই পাশের কাজটা আমরা অলরেডি করে ফেলছি। দেখো রাফিন বোঝা গেছে কিনা, জি ভাই। এই হুবহু সেম কাজ, জাস্ট তুমি কিভাবে কিভাবে অ্যানালাইসিস করতে পারো সেটা। এটা আবার অন্যভাবে করা যায়, প্যারা নাই, এটা আরো অন্যভাবে করা যায়। তুমি কি বলে ওই এই যে সামান্তরিক বিধি আছে না, বিবেক- তুমি কি করবে দেখো সামান্তরিক বিধি দিয়ে তুমি কি এই যে ভি অফ আর এটা বের করবে, এইখানে ই বের করবে, এই কোনটা বের করবে, আবার দেখো এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল কি হওয়া লাগবে, এরকম হওয়া লাগবে। তার মানে তোমার কি আলফার নিয়ে কাজ করা লাগবে, ট্যান আলফা নিয়ে কাজ করা লাগবে। এটা নিয়ে একটু ট্রাই করবে, ঠিক আছে? এটা সামান্তরিক বিধিতে কিভাবে করা যায় এটা একটু ট্রাই করবে। ওকে, এই পর্যন্ত গেল। তাহলে এ অনেক কথাবার্তা কিন্তু হইলো, এখানে একটা অঙ্কতেই অনেক কথাবার্তা হইলো। এবার আসি বিতে। বিতে আসলে দেখো বিতে কোনো কি কি বলছে, শুধু পিছনের কাজ ভিজবে আর এটা শুধু সামনের কাজ, মানে একটা বুঝলেই বি বুঝলেই তুমি সিটা বুঝে যাবে। দেখো শুধু পিছনের কাজ ভিজাই, চলো বি। তাহলে চল গাড়ি অ্যাকচুয়ালি কোন দিকে চলতেছিল, এই দিকে, গাড়িটা বানায় ফেলি, এটা হলো ভি অফ সি। পিছনের কাজ ভেজা মানে কি এইভাবে বৃষ্টি পড়া লাগবে, তার মানে কি আমার গাড়ি যাতে দেখে যে আমার বৃষ্টি এইভাবে পড়তেছে, ঠিক কিনা? গাড়ি যদি দেখে যে বৃষ্টি এইভাবে পড়তেছে তাহলে কি পিছনের কাজ ভিজবে নাকি সামনের কাজ ভিজবে বলো? সামনের কাজ কিন্তু ভিজবে, ঠিক আছে? যখন সামনের কাজ ভিজবে তখন আমার বৃষ্টির ডিরেকশন কি হওয়া লাগবে, এরকম এরকম। আর যখন আমার কি বলে পিছনের কাজ ভিজানো লাগবে তখন আমার কি বৃষ্টির ডিরেকশন এরকম হবে। মানে এইটাই আসলে কি আমার কি ভি অফ আর সি। তাহলে প্রথম কেসের জন্য ভি অফ আর সি কিরকম, এইরকম। দ্বিতীয় কেসের জন্য ভি অফ আর সি কিরকম হওয়া লাগবে, এরকম। আর তৃতীয় কেসের জন্য ভি অফ আর সি হলো এরকম। ক্লিয়ার কিনা? এই কন্ডিশন তিনটা বোঝা গেছে কিনা? দেখো আমার কি কিন্তু এই একটাই থাকবে, ভি অফ আর সি ইজ ইকুয়াল টু ওই যে যেটা যেটা ছিল ওই ভেক্টর ফর্ম ওইটাই থাকবে, জাস্ট ওটার উপর আমি কন্ডিশন খাটাচ্ছি, এক একটা কন্ডিশনের জন্য এক একটা খাটাচ্ছি। ওকে, তাহলে আবার আমার ভি অফ আর সি আমার কি হওয়া লাগবে, এরকম হওয়া লাগবে। এখন দেখো এইটা কিন্তু কি কোনো ফিক্সড অ্যাঙ্গেল না, কিন্তু আমার যদি ধরো এটা 30 ডিগ্রি হয় তাও কিন্তু কি আমার পিছনের কাজ ভিজবে, আমার যদি 15 ডিগ্রি হয় তাও কিন্তু কি পিছনের কাজ ভিজবে, ভিজলেই হয়েছে। কিভাবে কত ডিগ্রিতে ভেজা লাগবে এটা কি বলছে, এটা কিন্তু বোঝে নাই আমার। জাস্ট এইটা থেকে একটু এরকম হইলেই, মানে এই রেঞ্জের মধ্যে, এইখান থেকে এতটুকু এতটুকু রেঞ্জের মধ্যে আমার থাকলেই আমার কাজ হয়ে গেছে। এটা ক্লিয়ার? এটা বোঝা যায় কিনা রাফিন? জি ভাই। ওকে, তাহলে দেখো এখন এইটা যখন ছিল তখন আমার কি কোন তো আমার জানা ছিল, ফিক্সড একটা কোন জানা ছিল, তাহলে এইটা যখন হবে তখন কি হবে দেখো, এইখানেও বিভিন্নভাবে তুমি অ্যানালাইসিস করতে পারো। এখন দেখো কিভাবে অ্যানালাইসিস করা যায় ভি অফ আর সি। ওকে, তাহলে এই কোনটা তো আমরা জানতে পারি, কোন অ্যানালাইসিসে করব বলো? তাহলে ভি অফ আর সি আমার এরকম থাকা লাগবে, আমার ভি অফ আর ছিল হলো এইটা, আর এটা হলো তোমার ভি অফ মাইনাস ভি সি, আর এটা কি ভি অফ আর
এটা হলো ভি অফ আর, এটা ছিল আমার ভি অফ আর, আর আমার ভি অফ আর সি হওয়া লাগবে এটা, আর সি। ওকে, কোনো প্যারা নাই, জাস্ট কম বেশির সাথে একটা সম্পর্ক দিলেই হয়ে যাবে। আমার মাথায় বেশ কয়েকটা জিনিস ঘুরপাক খাচ্ছে, দেখি কোনটা দিলে কাজ ইজি হয়। চলো আমরা ডায়াগ্রামটা আঁকায় ফেলি। এটা আমার কি ছিল, ভি অফ আর, শুধু আর, আমি কিন্তু আর সি নিয়ে কথা বলছি না, আর এটা হলো আমার মাইনাস ভি অফ সি। এইবার ভি অফ আর সি এইরকম হইলে হবে না, এইরকম হওয়া লাগবে আর কি। বললাম এটা ভি অফ আর সি। কথা হইলো গিয়া, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, দাঁড়াও। এইদিকে আছে ভি অফ, দেখো আমার একটা জিনিস দেখো, একটা জিনিস কি দেখাবো, সেটাই তো 60। ধরো আমার ইয়ের বেগ যদি 60 থেকে, গাড়ির বেগ যদি ধরো আমি উল্টা দিক থেকে ই করি, তাহলে বুঝতে মানে সুবিধা হবে। দেখো গাড়ির বেগ যদি আমি কি পাইছি, 60 ডিগ্রি হইলে এইভাবে পড়ে, ঠিক না? গাড়ির বেগ 60 ডিগ্রি হইলে এইভাবে পড়ে। ধরো 60 থেকে যদি কম হয়, 60 থেকে যদি কম হয়, তখন কি মানে এইটা আমার কিন্তু, এইটার মান যদি আমার 60 ডিগ্রি, 60 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমার ভি অফ আর সি কি হবে, এরকম হবে, ঠিক না? ভি অফ আর সি। এখন আমার এইটা যদি করা লাগে, আমার এই বেগের মানটা 60 থেকে কমানো লাগবে। কমানো লাগবে, কিভাবে কমানো লাগবে ওইটা নিয়ে একটু কথা বলি। আমি জাস্ট বলে দিলাম যে কমানো লাগবে কিভাবে। দেখো একটা অ্যানালজি আমরা খাটাবো। একটা জিনিস তুমি সবসময় মাথায় দেখবে যে দুইটা ভেক্টরের যোগফল, ধরো এই দুইটা ভেক্টর যোগফল এটা, তুমি সবসময় দেখবা যে লব্ধি ভেক্টরটা বড় ভেক্টরের কাছাকাছি থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রেখে নাও যে লব্ধি ভেক্টর, এটা একটাই লব্ধি ভেক্টর সবসময় বড়, মানে তুমি একাধিক ভেক্টর, দুইটা ভেক্টর যোগ দিছো, ঠিক আছে? দুইটা ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা বড় লব্ধি ভেক্টর, তার দিকে কি বেশ মানে কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকা মানে কি, তার সাথে কম অ্যাঙ্গেল করবে। দেখো এই কাজটা যখন হয়েছে, এইটা তো আমার লাগবে, এইটা তো আমার লাগবে। দেখো তো এইটার তুলনায় এইটা কি এর কাছে না, এটা কাছে না? কথা বুঝাইতে পারছি? যখন 60 ডিগ্রি ছিল, দেখো যখন, সরি 60 ডিগ্রি বলতেছি, যখন ভিসি এর মান, এইটার মান 60 কিলোমিটার পার আওয়ার ছিল, তখন ছিল এইটা। কিন্তু এখন আমার দরকার হলো এইটা। আমি যদি পিছনের কাজ ভিজাইতে চাই, তাহলে আমার এইটা দরকার। এখন তার মানে কি, এই ভেক্টরের কাছাকাছি চলে আসলো কিনা আগের থেকে, আগের তুলনায় এই ভেক্টরের কাছাকাছি চলে আসলো কিনা, এটা জাস্ট বলো। হ্যাঁ, রাফিন আবার একটু বলো, আমি শুনতে পাইনি। স্যার মানে বলতেছি ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে যে আর আমার এখানে নেটওয়ার্ক আনস্টেবল বেশি হয়ে হেলে গেছে, না। এখানে নেটওয়ার্কটা মোটামুটি আনস্টেবল হয়ে গেছে। তুমি কি বলবো, ল্যাটেন্সি অনেক বেড়ে গেছে, রাউটার ল্যাটেন্সি আননোন, ওরে বাপরে। ও কি হইলো এটা, এই আবার একটু বলো তো। আমার এখানে হিউজ রাউটার ল্যাটেন্সি এসে গেছে।
আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। দুইটা যদি আমরা 30 সেকেন্ড ওয়েট করি, দাঁড়াও 30 সেকেন্ড ওয়েট করি। এখন বলো তো। হ্যালো। হিসেবে দুইটা ভেক্টর যদি নির্দিষ্ট একটা ঘোষণা যায়, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। দুইটা ভেক্টর যদি দুইটা ভেক্টর যদি ধরেন আর হুম যাবে বেশি লব্ধি না। মানে লব্ধিটা তোমার কথা এখনো মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, এটা একটা সমস্যা। তুমি আবার লাস্ট একবার বলো, যদি ই হয় তাহলে, যদি শুনতে পাই তাহলে হয়েছে, না হলে আমি আমার মতো বুঝাই, পরে আমি তোমার সমস্যাটা পরে শুনবো নি, ঠিক আছে? তুমি আবার একটু বলো লাস্ট। বলতেছি যে ভাই দুইটা ভেক্টর যদি ক্রিয়ারত থাকে একটা কোণে, হুম হুম। তাহলে সবচেয়ে সবচেয়ে বড় যে ভেক্টরটা থাকবে ওই ভেক্টরের দিকে লব্ধি ভেক্টরটা যাবে, মানে ওই হ্যাঁ ভেক্টরের হ্যাঁ দিকে হ্যাঁ একটু অ্যাঙ্গেল করে। হ্যাঁ ওই দিকে, মানে ওই দিকে ঝুঁকে যাওয়া, ওই দিকে ঝুঁকে যাওয়া মানে কি ওর কাছাকাছি থাকার একটা প্রবণতা থাকবে, এটাই এইটাই বলতে চাচ্ছি, এটাই। জি ভাই। এখন দেখো, ওইটাই এখানে কাজে খাটাবো, যে দেখো আমার 90 ডিগ্রিতে যদি আমার এইটার মান, এই ভেক্টরের মান 60 ডিগ্রি হইলে, সরি বারবার আমি একটা বলতেছি, 60 কিলোমিটার পার আওয়ার হইলে এইটা থাকে 90। তাহলে এইটা যখন এখানে আসছে, তার মানে কি এটার কাছাকাছি চলে আসছে, তার মানে এইটা তুলনামূলক কি বড় হওয়া উচিত, এটা তুলনামূলক বড়। কিন্তু এটা তো আবার চেঞ্জ করা যাবে না, কারণ বৃষ্টির বেগ চেঞ্জ করতে পারবো না। তাহলে আমার কাজ করা লাগবে কি, আমি এইটা বড় করতে পারবো না, তাহলে আমার এইটাই ছোট করা লাগবে। এইটা হলো কাহিনী। হয় তুমি এইটাকে বড় বানাও, নয় এটাকে ছোট বানাও আগের তুলনায়। আগে ছিল 60। মেইন কথা দেখো, তুমি এই কথাটা দেখো, লব্ধি ভেক্টর সবসময় বড় ভেক্টরের কি সাথে থাকে। আবার এটাও ঠিক যে লব্ধি ভেক্টর সবসময় ছোট ভেক্টর থেকে দূরে সরে যায়। ওই একই কথা, কিন্তু ছোট ভেক্টর থেকে দূরে সরে যায়। তার মানে দেখো, আগে ছিল এইখানে, তুমি দেখো এইটাকে কিন্তু চেঞ্জ করতে যাও না, কারণ এইটা কি বাতাসের উপর আর কার উপর, বৃষ্টির নিজস্ব বেগের উপর নির্ভরশীল। এটা কিন্তু এটার উপর আমাদের কোনো হাত নাই, হাত শুধু এটার উপর আছে, কারণ এটা হলো গাড়ির বেগ। গাড়ির বেগ আমি কম বেশি করতে পারি। তাহলে গাড়ির বেগ যখন এইটা ছিল, তাহলে দেখো দুইটা কথা। ওহো, আচ্ছা আমি আবার একটু রিজয়েন নেই, ঠিক আছে? রিজয়েন দিচ্ছি, নাকি এখানেই আছে? না 50 মিনিট, আরো 10 মিনিট আছে, প্যারা নাই। দেখো তাহলে দুইটা কথাই আসলে একই কথা, যে লব্ধি ভেক্টর সবসময় বড় ভেক্টরের কাছে চলে যায়। আবার এটাও ঠিক, লব্ধি ভেক্টর সবসময় ছোট ভেক্টর থেকে দূরে সরে যায়। বড় ভেক্টরের কাছে যাও যে কথা, ছোট ভেক্টর থেকে দূরে সরে যাও একই কথা। তাহলে এই ভেক্টরের যেহেতু আমার পরিবর্তনের একটা কি আমার ফ্রিডম আছে, তাহলে দেখো এইটা যখন 60 ছিল তখন ছিল এইটা, তাহলে এইটা থেকে দূরে সরে গেছে, তার মানে কি নিশ্চয়ই এটা কি 60-এর থেকে কম হওয়া লাগবে, এইটাই, জাস্ট এইটাই। এইটা বলে এখানে আর কোনো ম্যাথ নাই, কিন্তু এখানে কোনো ম্যাথমেটিক্স নাই, তুমি জাস্ট বলে দিবে যে, মানে বি নাম্বারের ক্ষেত্রে বলবে যে ভি অফ সি কি লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার, এইটাই, আর কিছু না। আর মানে সি সি মানে সি ম্যাথে জাস্ট কি হবে, সি নাম্বারে জাস্ট কি এর উল্টাটা হবে, ভি অফ সি ইজ গ্রেটার দেন 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আমি জাস্ট এই ম্যাথে সবচেয়ে বড় যে বিষয়টা, এটা আমি একটু লিখে দিই। লব্ধি ভেক্টর সবসময় বড় ভেক্টরের কাছাকাছি থাকে, কাছাকাছি বা সাথে থাকা, যেটাই বলো, কাছে থাকে, এবং ছোট ভেক্টর থেকে, সরি, দূরে থাকে। বোঝা গেল? এই ম্যাথটা এই পর্যন্তই, এইটাই ছিল ম্যাথ, অনেক বড় এক ক্লাস শুধু এটার উপরই চলে গেছে। আজকে নতুন কিছু পড়াবো, প্যারা নাই, ছোট্ট একটা টপিক আছে, ওইটা শেষ করবো আজকে। এ পর্যন্ত বোঝা গেছে কিনা রাফিন, জি ভাইয়া। পারভেজ? তাহলে সি নাম্বার কিন্তু জাস্ট কি হবে, সি নাম্বারে দেখবে, সি নাম্বারে তোমার কি আমার ভি অফ আর সি কি 60 এরকম হওয়া লাগবে, কিলোমিটারের দিকে। জি ভাইয়া। ভি অফ আর সি এরকম হওয়া লাগবে। তাহলে দেখো, তার মানে কি আমার এই ভেক্টরের কাছাকাছি আসতেছে, তার মানে কি এই ভেক্টর আগে ছিল 60, এখন তো এইটা লব্ধি এখানে চলে আসছে, তার মানে কি 60 থেকে বড় না হলে তো এটা সম্ভব না, তখন 60 থেকে বড় বানায় দিবে, বাস আমার লজিক জি ভাই। শেষ। ওকে।
তাহলে চলো আজকে নতুন টপিকটা ধরবো, তার আগে আমি একটু এটা আমি রিজয়েন নেই, তোমরা এইভাবেই থাকো, আমি জাস্ট রিজয়েন নেব। ওকে, দেখো ওই একক ভেক্টর নিয়ে একটু কথা বলবো। ওই ভেক্টরের ত্রিমাত্রিক ফর্ম আছে তোমার, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি, আয়ত একক ভেক্টরই কি একটা নাম, আচ্ছা নাম যাই হোক তাই হোক, জাস্ট আমরা কি ভেক্টরটাকে যে আই জে কে ফরম্যাটে লেখা যায় ওই জিনিসটা আজকে দেখবো, ঠিক আছে? আমরা অলরেডি কিন্তু আমরা দেখছি, ধরো আমরা কতটুকু জিনিস অলরেডি শিখছি, ওইটার সাথে জাস্ট এক্সটেন্ড করবো আজকে। ধরো আমার কাছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, তোমার ধরো একটা ভেক্টর আছে এরকম এ ভেক্টর, আমরা জানি কি এখানে কি এতটুকু আমার কি এক্স অক্ষ বরাবর ধরো আমার কি এ এক্স, আর যদি আমি এর সাথে দিক দিয়ে দিই তাহলে কি আমার কি এ এক্স ভেক্টর হয়ে গেল, আর এতটুকু হলো আমার কি এ ওয়াই, যেহেতু আমি দিক দিয়ে দিছি তাহলে এটা কি এ ওয়াই ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে? এইটাকে আমরা ভাঙ্গা কিন্তু শিখছি, ঠিক আছে? ধরো আমার এখানে আলফা কোণ দেওয়া আছে, এটাকে কিন্তু আমরা ভাঙ্গা আমরা শিখছি। এখন আমরা কিন্তু এটাও জানি যে এক্স অক্ষ বরাবর আমার ধরো আমার কাছে এই মানটা জানা আছে, জাস্ট এটার মান কত হয় এ কস আলফা, আর এটার মান কত হয় এ সাইন আলফা, আমরা যখন বিভাজন শিখছিলাম তখন। তাহলে মানের সাথে আমরা এটাও জানি যে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর যদি আমি এখানে তোমার এক্স অক্ষ বরাবর একজনের দায়িত্ব আছে, ওয়াই অক্ষ বরাবর একজনের দায়িত্ব আছে, আবার কি জেড অক্ষ বরাবর আরেকজনের দায়িত্ব আছে। এক্স অক্ষ বরাবর কার আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ, তিনজনের দিক। তাহলে এইখানে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, লেখা যায় কিনা বলো? এইটা মানে কিন্তু কি এ এক্স ভেক্টর, এটা কিন্তু এক্স ভেক্টর। এখন আবার এটা করা যাবে না যে এর উপরেও ভেক্টর চিহ্ন দেবো, না, এ এক্স ভেক্টর সমানই এ এক্স আই ক্যাপ, এটা সমানই হলো এ এক্স আই ক্যাপ। বোঝা গেছে? এটাও যে জিনিস এটাও সেই জিনিস, এইখানে জাস্ট আমি ভাগ করে নিলাম, দিকের পোর্শন আর মানের পোর্শনটা আমি আলাদা আলাদা করে লিখলাম, বাস এইটাই। এই পর্যন্ত কি বোঝা গেছে রাফিন? দিবে। ওকে, এইটা যদি বোঝা যায়, এখন দেখো তো আমি এই কাজটা করতে পারি কিনা। দেখো ধরো ভেক্টরের আলাদা একটা ফর্ম আছে তোমার কোঅর্ডিনেট ফর্ম, আমরা ওই যে স্থানাঙ্ক দেখি না যে 1 2 এক্স অক্ষ ধরো এরকম 2 3, এটা মানে কি এক্স অক্ষ বরাবর 2 যাবা, ওয়াই অক্ষ বরাবর 3 যাবা, -2 -4, তার মানে কি এক্স অক্ষ বরাবর তুমি কি -2 যাও, আবার ওয়াই অক্ষ বরাবর -4 যাও, মানে এই দিকে আবার এই দিকে যাও, এইটাই তো, ঠিক আছে? এখন এই ফরম্যাটেও কিন্তু কি ভেক্টর তোমার প্রকাশ করা যায়। যেমন ধরো আমি তোমাকে বলে দিলাম যে একটা ভেক্টর এ, ধরো এ ভেক্টর, এইটাই যদি জাস্ট বলি যে দেখো জিনিসটা একেবারে ইজি, এ ভেক্টর জাস্ট আমি এখানে বলে দিলাম যে 2 3, এইটাই একটা ভেক্টর। এইটার মানে কি এ ইজ আ ভেক্টর যেটা কি এক্স অক্ষ বরাবর তোমার কি 2 যাওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর 3 যাওয়া লাগবে, ওয়াই এক্স অক্ষ বরাবর এতটুকু গেছো, অক্ষ বরাবর এতটুকু গেছো, কোথা থেকে শুরু করছিলা এখান থেকে, তাহলে এই যে এই ভেক্টরটাই হবে তোমার এ ভেক্টর। চলো এটা আমরা একটু ড্র করি, ধরো এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি কত যাইতে বলছো তোমাকে 1 2, এতটুকু যাও, ওয়াই অক্ষ বরাবর 3 এত, তার মানে তুমি ফাইনালি কোথায় পৌঁছাইলা এইখান থেকে, আর শুরু করছিলা কোথা থেকে এইখান থেকে, তাহলে আদি থেকে শেষ, এইটাই আমার এ ভেক্টর, এটা আমার এ ভেক্টর। এখানে কি 2 3, এটার স্থানাঙ্ক দেখো 2 3, বোঝা গেছে? ধরো আমি যদি তোমাকে বলি 2 -4, এইটা একটা ভেক্টর, এটা তুমি কিভাবে আঁকাবে, বাস আঁকায় ফেলো। 2 তার মানে কি এক্স অক্ষ বরাবর তুমি কত যাবে 2 1 2, আবার ওয়াই অক্ষ বরাবর -4 1 2 3 4, যেটা তার মানে এইখানে আসতেছে আমাদের এইটা। তাহলে আমার এইখান থেকে এতটুকু আমি একটা ভেক্টর ড্র করব, এইটা হলো আমার ধরো এটা আমার বি ভেক্টর, তাহলে এটা আমার বি ভেক্টর। এটা দেখো এটা কিন্তু এটাও ডিনোট করে যে এই যে এক্স এর যে স্থানাঙ্ক এটা আসলে কি এক্স অক্ষ বরাবর উপাংশ নির্দেশ করে, ওয়াই এর যে মানে এটা দেখো ওয়াই ওয়াই বরাবর উপাংশ মানে নির্ধারণ করে। কারণ দেখো তুমি ভেক্টর বানায় ফেলছো, এটাকে যদি আবার ভাঙলে কি এক্স অক্ষ বরাবর এতটুকু পাইবা, ওয়াই অক্ষ বরাবর কিন্তু ঘুরে ফিরে এতটুকু পাইবা, আর ভাঙ্গা মানে কি এইটাই আমার কি এক্স অক্ষ বরাবর উপাংশ ছিল, এইটা আমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল। তার মানে এই ফরম্যাটটা কিন্তু একটা মজার ফরম্যাট, বোঝা গেছে কিনা রাফিন? এইভাবেও যে ভেক্টর প্রকাশ করা যাইতে পারে এটা কি বোঝা গেছে?
যে এইটা কিন্তু আরো তুলনামূলক ইজি, তোমার উপাংশে বিভক্ত করা লাগতেছে না, তুমি এখান থেকে ডাটা নিতে পারতেছো। ধরো একটা দেওয়া আছে তোমার -3 -4, তার মানে কি এই ভেক্টরটা দেখে তুমি জাস্ট কি চিন্তা করবা যে এমন একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর, আসলে এটা দেখো তার মানে কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর মান কত হবে 3, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর মান হবে কত 4। এটা 3 4 গেলে তুমি কত ভেক্টর পাচ্ছ, এটা হবে সেই ভেক্টর। ক্লিয়ার কিনা পারভেজ, রাফিন? আর কোনো জি কোশ্চেন ভাই। থাকলে বলো। তাহলে দেখো আমরা কিন্তু ত্রিমাত্রিক ফরমেশন নিয়েও কাজ করেছি। তার মানে যদি তোমাকে জাস্ট এটা দেওয়া হয় যে এক্স অক্ষ বরাবর তোমার 2 3 4, তার মানে এটা দিয়ে তুমি কি এক্স অক্ষ বরাবর 2 যাবা, ওয়াই অক্ষ বরাবর তুমি 3 যাবা, জেড অক্ষ বরাবর তুমি কি 4 যাবা। তাহলে ফাইনালি তুমি যেখানে গিয়ে পৌঁছাইলা, শুরু করছিলা যেখান থেকে, ওইখান থেকে ওই বিন্দু পর্যন্ত যে একটা ভেক্টর বানাইবে ওইটাই হবে তোমার এই ভেক্টর। তাহলে আমি কি বললাম, যেভাবেই স্থানাঙ্কতে আমরা হাঁটাচলা করি ওইভাবেই তুমি হাঁটাচলা করো। এইখানে বলছে কি এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 3, জেড অক্ষ বরাবর 4, তার মানে কি এইটা হলো কি এক্স অক্ষ বরাবর উপাংশ, ভেক্টর কিন্তু একটাই, ওই ভেক্টরের এইটা এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা জেড অক্ষ বরাবর উপাংশ। এইটাকে আমরা চাইলে এইভাবে বলতে পারি যে এটা আসলে আমাদের কি, এটা হলো এ এক্স, ধরো আমাদের ভেক্টরটা, ধরো এটা হলো আমার ভেক্টর, ঠিক আছে, এটা হলো আমার এ এক্স, ধরো এখানে না লিখে ধরো একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, এইখানে পি কিউ আর 3টা মান দেওয়া আছে। তাহলে এইটা আমার পি আসলে আমার কি এ এক্স, এটা কিন্তু আবার ভেক্টর বলতেছি না, ভেক্টর বলতে হইলে এইটার সাথে এ এক্স এর পি এর সাথে কি তোমার কি এটা কি এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এর সাথে আমার তোমার কি আই ক্যাপ জাস্ট দিয়ে দিলে এটা কিন্তু কি ভেক্টর হয়ে যাবে। এটার সাথে যদি তুমি জে ক্যাপ দাও, কারণ এটা কিন্তু কি ওয়াই অক্ষ বরাবর আছে, এটার সাথে যদি জে ক্যাপ দাও আর এটার সাথে যদি তুমি কে ক্যাপ দাও, তাহলে কিন্তু ভেক্টর ইন্ডিভিজুয়াল ভেক্টর হয়ে যাবে। এইটা একটা কি উপাংশ, এটা আমার উপাংশ, এটা আমার সরি অভিক্ষেপ, অভিক্ষেপ আর উপাংশের মধ্যে তফাৎ কি, উপাংশ কি ভেক্টর, তার মানে এটার সাথে যখন আমি আই লাগাচ্ছি তখন কি এটা কি একটা উপাংশ হয়ে যাচ্ছে, এটার সাথে যখন জে লাগাবো তখন কি এটা একটা উপাংশ হয়ে যাবে, আর এটার সাথে যখন আমি কে লাগাবো তখন এটা উপাংশ হয়ে যাবে, আর 3টা উপাংশের যোগফল কি আমার এ ভেক্টর। একটা ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে এই ধারণাটা। এই ধারণাটা দেখো, এই ধারণাটার সাথে আমরা অলরেডি পরিচিত, এটার জন্য আমাদের আহামরি কিন্তু কিছু প্রুফ করার কিছু নাই। কথা বোঝা গেছে রাফিন? এটা আসলে প্রুফও করা যায়, প্যারা নাই। জি ভাই। তাহলে এটা তাহলে আমার আমরা কি, আস্তে আস্তে ক্রস গুণ ডট গুণে ঢুকবো না? হ্যাঁ সেই জন্য আমি এইটা আজকে আমি করে মানে ক্রস গুণ ডট গুণের যাওয়ার আগে যা যা লাগবে আজকে আমি ওটা শেষ করে দেবো, ঠিক আছে? আমরা সামনের দিনেই ক্রস গুণে যাবো ইনশাল্লাহ। জি ভাই। এটা এ ওয়াই, এটা আমার এ জেড, ঠিক আছে। এখন এ এক্স এর সাথে আই ক্যাপ দিবা, তার মানে দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা আবার এ এক্সও যা ওটা কিন্তু কি পিও কি সেম কাহিনী, পি আই ক্যাপ প্লাস ইউ জে ক্যাপ প্লাস আর কে ক্যাপ। দেখো এইটাই হইলো আমাদের আয়ত একক ফরম্যাটে ভেক্টরকে প্রকাশ। বোঝা গেছে কাহিনী? এরপরে আসি, এইটা তো কি, এটা গেল কিন্তু পিওর ভেক্টর। এখন আমি যদি ভেক্টরের মান জানতে চাই, এই ভেক্টরের মান জানতে চাই, তখন কি হয় দেখো, আমরা দ্বিমাত্রিকে কিন্তু জিনিসটা ইজি, দ্বিমাত্রিকে জাস্ট কি থাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কাজ থাকে। এটা ধরো আমার এ ভেক্টর, ঠিক আছে, এটা আমার এ ভেক্টর, আর এখানে ধরো আমার স্থানাঙ্ক আছে এ বি, তার মানে আমার কি এই দিক বরাবর কত এ আছে, আর এই দিক বরাবর আমার মান কত আছে বি বি আছে, তার মানে এ ভেক্টরটাকে আমি লিখতে পারবো এইভাবে লেখা যাবে যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এটা লেখা যায় কিনা এটা তো আমরা বুঝি। তাহলে আমার এতটুকুর মান, এখন এর পরের লাইনে এতটুকুর মান আমার কত, এটা আমরা ভেক্টর না দেই, এতটুকুর মান হলো এ আর এতটুকুর মান হলো আমার বি। এখন এই বিটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখো এইটার মান কত, এটার মান, তার মানে এ ভেক্টর, এইখানে দেখো 3টা আলাদা উপাংশ মিলে এটা কিন্তু কি এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, জেড অক্ষ বরাবর উপাংশ, আয়ত একক ফরম্যাটে এইরকম ভাবেই থাকে। 3টা পার্টিকুলার উপাংশ মিলে জিলে দেখো যোগ করে আমি একটা ভেক্টর পাইছি। এখন এটা তো মান মান জানা লাগবে, মান কত, যে এইটার লেন্থ কত, লেন্থটা দেখো যদি দ্বিমাত্রিক হয় তাহলে কি এইটা আমার কি এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, তাহলে মাঝামাঝি কোণ কত আছে 90 ডিগ্রি, তার মানে কিন্তু কি পিথাগোরাস সরাসরি ইউজ করা যাবে।
এখান থেকে দেখো এটা বি, আর এখানে কোন কত আছে 90 ডিগ্রি, তাহলে দেখো এ এর মান কত আসতেছে। সিম্পলি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এইটাই আসলে তোমার এ এর মান। আমি কিন্তু এ ভেক্টর বলছি না, এ এর মান। রাফিন বোঝা গেল কিনা? জি ভাইয়া। ওকে, এখন জাস্ট এইটা তো গেল দ্বিমাত্রিকে আমরা সিম্পলি প্রমাণ করতে পারি। ত্রিমাত্রিকে জিনিসটা আমার বুঝাইতে একটু কষ্ট হবে, কিন্তু ত্রিমাত্রিকের জাস্ট ফর্মুলাটা মনে রাখো। ত্রিমাত্রিকে কি, এইটা হলো আমার কি এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এখানে আমার জেড অক্ষের সাথে, তার মানে কি এ বি সি একটা টার্ম থাকবে। ধরো এখানে যদি আমি কমা দিয়ে একটা সি দিতাম, তখন আমার কি হতো, জাস্ট এখানে কি সি স্কোয়ার চলে আসতো। এটা কিভাবে হয় এটা তুমি মাথায় রেখো, আমি এটা করে এটা তোমাদের শিখাই দেবো। জাস্ট আমার কাছে একটা ফ্রেম থাকা লাগবে, এটা আমার বাড়িতে ছিল, ওই ফ্রেমটা আমার কাছে নাই। এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের একটা ফ্রেম বানানো লাগে, ওই ফ্রেমটা থাকলে আমি ভিজুয়ালাইজ করাতে পারবো, এখানেও করানো যাবে। আঁকায়া মানে বোঝানোটা বিষয়টা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? জাস্ট মনে রাখো, যদি আমার ত্রিমাত্রিক থাকে, ধরো একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ, এই ফর্মেট আছে, প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এইটা আছে। এইটার থেকে আমি এ এর মান জানতে চাচ্ছি। দ্বিমাত্রিকে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ত্রিমাত্রিকে কি প্লাস সি স্কোয়ার, জাস্ট এটাই মেইন কথা। একটা আন্ডার রুট দিবা, অনেক সময় তোমার বি টার্মটা মিসিং থাকতে পারে, জাস্ট এইটার এটা থাকতে পারে, তখন কি এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, জাস্ট একটা টার্ম আছে, ধরো এই দুইটা টার্মই আউট, জাস্ট এটা আছে, তাহলে কি আন্ডার রুটটা থাকবে মধ্যে, এই যে যতগুলো টার্ম থাকবে তিনটা টার্মের যোগ, মানে স্কোয়ারের যোগফল, জাস্ট এটাই, একেবারে ইজি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার পিওর ভেক্টর, আর এটা হলো ভেক্টরের মান, দৈর্ঘ্য। এ পর্যন্ত কোনো ডাউট থাকলে বলো। এইটা আমাদের সামনের দিনে লাগবে, এই কাজগুলো আমাদের সামনের দিন লাগবে। ভাই ক্লিয়ার। Okay, তাহলে আজ মোটামুটি এই পর্যন্তই থাকবে। আমরা ভাই, সামনের কালকে দিন, সামনে কি আমি পড়াইবা? কালকে কালকে আমি পড়াইতে পারবো না, কালকে আমার কাজ আছে কিছু, আমি ডেট জানা দেবো নি, প্যারা নেই। আজ মোটামুটি এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো। ওকে।